ভিসকস একটি গুরুত্বপূর্ণ ফাইবার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। আজকের ভিডিও থেকে আমরা জানব এই ভিসকস ন্যাচারাল ফাইবার না ম্যানমেড ফাইবার। এছাড়াও আজকের ভিডিও থেকে আমরা জানব ভিসকস কি, ভিসকস কিভাবে তৈরি করা হয়, ভিসকসের বৈশিষ্ট্যগুলো কি কি। টেক্সটাইল ফাইবার, এখানে টেক্সটাইল ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়, এক ন্যাচারাল ফাইবার, দুই ম্যানমেড ফাইবার। এখানে আবার ম্যানমেড ফাইবারকে তিন ভাগে ভাগ করা হয়, এক সিনথেটিক ফাইবার অর্থাৎ সিনথেটিক পলিমার, দুই হচ্ছে রিজেনারেটেড ফাইবার অর্থাৎ ন্যাচারাল পলিমার, তিন হচ্ছে আদার যেমন কার্বন, গ্লাস, মেটাল, সিরামিক ইত্যাদি। এখানে আবার রিজেনারেটেড যে ফাইবারটি আছে, রিজেনারেটেড ফাইবার অর্থাৎ ন্যাচারাল পলিমার, এখান থেকে আসছে রিজেনারেটেড সেলুলোজ তৈরি হচ্ছে। রিজেনারেটেড সেলুলোজ অর্থাৎ রেয়ন, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভিসকস, কুপ্রো, মডাল, লায়াসেল। তো আমরা এই ফ্লোচার্ট থেকে জানলাম যে ভিসকস হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ থেকে আসছে, অর্থাৎ ম্যানমেড ফাইবার হচ্ছে ভিসকস, রিজেনারেটেড সেলুলোজ থেকে আমরা পাচ্ছি। ভিসকস কি? ভিসকস হলো একটি ম্যানমেড ফাইবার, সেলুলোজ থেকে তৈরি একটি রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, যা সাধারণত কাঠের সজ্জা থেকে তৈরি। তবে অনেক গাছপালা ব্যবহার করা যেতে পারে যেমন বাঁশ। এছাড়াও ভিসকস হলো একটি সেমি সিনথেটিক ধরনের রেওয়ান, যা কাঠের সজ্জা থেকে তৈরি এবং সিল্কের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়, কারণ এটিতে বিলাসবহুল উপাদানের মতোই ড্রেপ এবং মসৃণ অনুভূতি রয়েছে। ভিসকস শব্দটি বিশেষভাবে কাঠের সজ্জার দ্রবণকে বোঝায়, যা ফেব্রিকে পরিণত হয়। ভিসকস প্রথম 1883 সালে একটি সজ্জা কৃত্রিম সিল্ক হিসাবে উৎপাদিত হয়েছিল। ভিসকস কিভাবে তৈরি করা হয়? ভিসকস গাছের কাঠের সজ্জা থেকে তৈরি করা হয়, যেমন বিচ, পাইন এবং ইউক্যালিপটাস। তবে বাঁশ থেকেও তৈরি করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাই সালফাইডের মতো ভিসকসের রাসায়নিক প্রক্রিয়ার কারণে ভিসকসকে সেমি সিনথেটিক ফাইবার বলা হয়। ভিসকস উৎপাদন প্রক্রিয়ার 5টি ধাপ সম্পর্কে জানব। প্রথমে গাছটিকে একটি কাঠের সজ্জাতে চিপ করা হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো রাসায়নিক পদার্থ দ্রবীভূত করে, যা একটি বাদামি কাঠের সজ্জার দ্রবণ তৈরি করে। এরপর এই বাদামি কাঠের সজ্জা ধুয়ে পরিষ্কার এবং বিলিজ করা হয়। এরপর ফাইবার তৈরি করার জন্য সজ্জাকে কার্বন ডি সালফাইড দিয়ে প্রসেসিং করা হয় এবং তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত করা হয়, যাতে ভিসকস হিসেবে উল্লেখ করা দ্রবণ তৈরি করা হয়। এরপর ভিসকস দ্রবণটি একটি স্পিনারেটের মাধ্যমে জোর করে, যা একটি মেশিনের মাধ্যমে ফিলামেন্ট তৈরি করে, যাকে রিজেনারেটেড সেলুলোজ বলা হয়। এরপর এই রিজেনারেটেড সেলুলোজ সুতাতে তৈরি হয়, যা পরে ভিসকস রেয়ন ফেব্রিকে বোনা হয়। ভিসকসের বৈশিষ্ট্যগুলো কি কি? আপনি যদি একটি সুন্দর ড্রেপ, একটি উজ্জ্বল ফিনিশ এবং একটি নরম অনুভূতি সহ একটি হালকা ওজনের উপাদান খুঁজছেন, তবে ভিসকস একটি দুর্দান্ত বিকল্প। এটি তুলনামূলকভাবে কাঠের সজ্জা এবং অনেক কম দামের জন্য বিলাসিতা জানাতে পারে। এটি তুলা, পলিস্টার এবং স্পান্ডেক্সের মতো অন্যান্য ফাইবারগুলির সাথেও ভালোভাবে মিশে যায়। ভিসকস লাইটওয়েট এবং সফট হয়ে থাকে,
এছাড়াও এটির ব্রেথেবল এবং অ্যাবজর্বেন্সি ক্ষমতা ভালো হয়ে থাকে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ভিসকস কি, ভিসকস কিভাবে তৈরি করা হয়, ভিসকসের বৈশিষ্ট্যগুলো কি কি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।